দেখাচ্ছি পরে। আর এই যে লাস্টে যেটা পুরো কাপড়ের বহর থাকে আমাদের 18 বা 18 কম থাকে, কিন্তু 18 বেশি থাকে না, তাই এই বহর 18ই নেব। ঠিক আছে? না বুঝতে পারলে সমস্যা নেই, আবার করাবো, কোনো প্রবলেম নেই। এবং ডাইরেক্ট কাপড় কাটিয়ে আমি আপনাদের দেখাবো। তাহলে এই পর্যন্ত দেখেন তো, আমি কাপড় একটু দেখাই দেই। এই যে কাপড়, এবার কাপড় একটু দেখেন, একটু খেয়াল করেন। এই দেখেন, এই যে কাপড় এখান থেকে চওড়া কত? কিন্তু এটা 2 খন্ড করে দেওয়া হয়েছে না? টোটাল চওড়া কত না? 26। দেখেন এইখান থেকে এই পর্যন্ত মনে করেন 26 আছে। কত আছে? 26। যখন এটাকে এইভাবে একটা ভাঁজ দেব, এই যে ভাঁজ দিলাম, এইটা ভাঁজটা দিলাম, তখন আবার কি পুরো অর্ধেক হয়ে গেছে না? হ্যাঁ। কত আছে? 13। তাই কিন্তু আমি এখানে 13 দিছি। বুঝতে পারছেন? এবার আমি লম্বা দেব কত? এখান থেকে এখানে 5। তাহলে এখান থেকে এখানে 5 নিয়ে এটা আমি কি করব? কেটে রাখবো। একটু দেরি হয়ে গেছে আজকে, তো কাল থেকে কিন্তু আবার এত লেট হবে না। আজকে দিনটার জন্য সরি। এটা বুঝেছেন? এটা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? বলুন এখানে এখানে কথা আছে? এটা ছোট থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত মানুষই হোক সবার জন্য এই একই সিস্টেম। সবার জন্য, ছোট বড় সবার জন্য। কত নেব আমরা? 5। মনে থাকবে? আচ্ছা, তারপরে এই যে যেটা রয়েছে এটা হলো এই 0 থেকে 21। এই 0 থেকে 21 মানে টোটাল লম্বা আমার 26 ছিল, তা 5 চলে গেছে। তাহলে রয়েছে কত? 21। এই 21 আমার একটা ভাঁজ দেওয়া রয়েছে অলরেডি একটা ভাঁজ আমার কি দেওয়া আছে। তারপরে আমরা এই যে লম্বায় ভাঁজ দিয়ে দিলাম। তাহলে আমার লম্বায় কমে গেল। আমার এই লম্বায় কমে যাওয়ার পরে এইখান থেকে আমরা কেটে দেব। আমার নামগুলো দোকানে দিয়ে দেবো। কেউ দোকানে যায় বুঝেছেন? প্রথমে চওড়ায় ভাঁজ ছিল, তারপরে 26তে যখন আমি ভাঁজ দিলাম তখন ফুলে অর্ধেক হয়ে গেছে না? তখন এই যে মাঝখান থেকে কেটে দিছি। প্রথমে চওড়ায় ভাঁজ ছিল, পরে লম্বায় ভাঁজ দিছি, তাই না? ঠিক আছে? তাহলে দেন কয় পিস আছে? 2। এই 2 পিস আমরা এক জায়গায় করব। এই এক জায়গায় করে আমার ডিজিটাল সেলাই মেশিন তো 1 মিনিটও লাগবে না, সেলাই হয়ে যাবে। সেলাই শেষ? পুরো সেলাই দেবেন। দেওয়ার পরে 1 পিস হবে। কয় পিস আছে? 1 পিস। দেখেন তো ওপরে আবার নিচে বলতে বর্ডার লাইন লেখা আছে আমার? না। তাহলে যে কোনো এক পাশে আমরা সেলাইটা করব। বর্ডার লাইন কি করব? প্রথমে শিখিয়েছি ভাঁজ দিয়ে, তারপরে 1 ইঞ্চি অথবা 1/2 ইঞ্চি দিয়ে কি করব? সেলাই দেব। আমি কিন্তু দেই নাই, আপনারা দেবেন। মনে থাকবে? তারপরে কি করব? সোজা সোজা করার পরে কি করে সাইডে চিরা ফাটা কাটা থাকে থাকে না? আর করার জন্য গরম লাগে তো সেই সাইড কাটা রাখবেন 4 বা 5 ইঞ্চি, 4 বা 5 ইঞ্চি। এই বাকিগুলো কি করব? সেলাই দেব। বুঝেছেন? এই অল্প একটু সাইড কাটা রাখবেন। সাইড কাটা আবার এখানে বাঁধে সেলাই দিয়ে, আবার ধরে সেলাই না দিয়ে চলে এসেন না, সেলাই দিয়ে বাকিটা কি করবো? সেলাই। তাহলে বর্ডার লাইন 2 পাশ ক্লিয়ার। এবার আমরা কুচি দেবো। ধরেন আপনাদের বলি, আপনারা কি মালামাল নেবেন এখান থেকে? আচ্ছা শোনেন,
তারপরে কলম কলম তো সবাই বাড়ি আছে কলম লাগতেছে না খালি ঠিক আছে আচ্ছা শোনেন খাতা যদি কাছ থেকে নেন আপনি দোকানে গেলে আমারই জানা দোকানে কয় টাকা 1 থেকে 150 টাকা দিতে আপনি খাতা কিনতে পারবেন না কারণ আপনার লাগবে রেজিস্টার খাতা রেজিস্টার খাতা যদি থাকে কারণ বাড়িতে নিয়ে এসে আর যদি না থাকে তাহলে আপনি কষ্ট করে একটা খাতা কিনেন এই দেন পুঁজি দেওয়া হয়ে গেছে দেখছেন দেখছেন আপনারা পুঁজি এরপরে আমরা এইটা লাগাবো বুঝা গেছে এই যে সে প্রথম অংশ সমস্যা আছে না আচ্ছা দেখেন বলবেন সমস্যা হলে এটা আমরা লাগাবো ঘুরাই ঘুরাই লাগাই দেবো এই যে এটা আবার ভাজ হবে জানি না জানলে তো বলতো না ওরা তো খালি বাংলা দোকা করে ওরা তো শিখতে আছে শুনতে আমিও তো জানি না তাও তো আমি করে দিই অন্ধ কমন সেন্স আন্দাজে কাটি না মানে আমি কাটিছি কোনো আন্দাজ নেই ওয়েট করেন তারপরে বলবেন কি হলো দেখেন সেলাই দেওয়া হয়ে গেছে সেলাই দেওয়া শেষ এত চওড়া হয় না আমি তো কমপ্লিট করতে দেন তার আগে তো ওই করেন সে বলেছিলাম না জাপানের কালের কাপড় ছিঁড়ে দিলেও যাইতে পারে হাসাহাসি করেন না কিন্তু আর কথা বলবেন এই দেখেন এটা আমরা এইভাবে আস্তে আস্তে উপরে উঠাই দেবো অবশ্যই কালকে কিন্তু সবাই বানাই এলে জমা দেবেন কালকে পরের দিন কিন্তু বেরিয়ে যাবে না কালকে কিন্তু অবশ্যই জমা দেবেন আর অবশ্যই